পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বিরাট খুশির খবর। কারণ কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দুপুর 2:30 18 নম্বর কিস্তির টাকা এবার দেওয়া হবে। এবার কিন্তু বহু কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পাবে না। তো এই ভিডিওর মাধ্যমে প্রথমত আমরা দেখব যে কোন কোন কৃষক টাকা পাবে এবং কোন কোন কৃষক টাকা পাবে না, এবং এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি 2:30 কোন তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আসবেন এবং গুগলে সার্চ করবেন ইওবং। আপনারা ইওবং লিখে সার্চ করতে পারেন, না হলে আপনারা পিএম কিষাণ ইওবং লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে। যাই হোক, ইওবং লিখে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে iobong.in অফিসিয়াল পোর্টাল, সেটা আপনাদের সামনে খুলে যাবে। আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্চ বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের সার্চ করতে হবে পিএম কিষাণ, অর্থাৎ আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পোস্ট দেখতে যাচ্ছেন, যার জন্য কিন্তু ওটা আপনাদের সার্চ করতে হবে। যখনই পিএম কিষাণ সার্চ করে দিবেন তখন দেখুন এই সার্চ রেজাল্ট যতগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে পিএম কিষাণ পেমেন্ট 2024 অ্যাকাউন্টে ঢুকে গেল 2000 টাকা, এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে অনেক রকমের পোস্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত। তো যে কোনো একটা পোস্ট আমরা ওপেন করছি, ধরুন আমি এই পিএম কিষাণের যে পোস্ট রয়েছে সেটা ওপেন করছি এবং এরকম অ্যাড আসবে, সেগুলোকে আপনারা স্কিপ করে দিবেন। তারপরে দেখুন এখানে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে। তো এই লিঙ্কটাই আমাদের দরকার। তো আপনাদের দেখুন এই যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দিবেন তখনই দেখবেন এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও আসতে পারেন। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলা রয়েছে নিউ রেজিস্ট্রেশন। তারপরে যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে যে এই যে 17তম কিস্তির টাকা সেটা কবে দেওয়া হয়েছিল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে 18 জুন কিন্তু 17তম ইনস্টলমেন্টের যে টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু এখানে 18তম কিস্তি সেটার কিন্তু আপডেট নেই। তাহলে কিভাবে আপনারা দেখবেন? দেখুন সবার প্রথমে আপনাদের দেখতে হবে যে পিরিয়ড ওয়াইজ পেমেন্ট সেটা কবে কবে দেওয়া হয়, সেটা বুঝলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকাটা দিবে। দেখুন এখানে পিরিয়ড ওয়াইজ পেমেন্ট কিন্তু লেখা রয়েছে। তাহলে আপনারা যদি এখানে দেখেন যে পরিষ্কার করে কিন্তু বলা রয়েছে কোন কোন পিরিয়ড অনুযায়ী কিন্তু দেওয়া হয়। তারপরে আমরা যদি একটু নিচের দিকে দেখার চেষ্টা করি পিরিয়ড ওয়াইজ পেমেন্টগুলো, সেটা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা এখান থেকেও দেখতে পারেন বা উপর থেকেও কিন্তু এই যে পিরিয়ড ওয়াইজ যে বলেছে এখান থেকেও কিন্তু নেক্সট করে বা পিবিএস করে এখানে দেখতে পারেন। যেমন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মার্চ, এখানে রয়েছে। আমরা যদি আবার নেক্সট করি তাহলে কিন্তু দেখতে পাবো। যাই হোক, আমরা কিন্তু অন্যটাতে ক্লিক করে দিলাম। নিকি যে অ্যাপ এসেছিল এই যে এটা নিড হেল্প আক্স কিষাণ মিত্রা, এখানে ক্লিক হয়ে গেছিলো, যার জন্য ওটা খুলে গেছিলো। এই নেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন দ্বিতীয়টা আগস্ট নভেম্বর এবং তৃতীয় যদি আমরা দেখি এখানে এপ্রিল জুলাই, সেটা কিন্তু এবার রয়েছে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কিস্তি কিন্তু আপনাদের ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা দেওয়া হয় এবং আগস্ট থেকে নভেম্বরের মধ্যে একটা দেওয়া হয় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একটা দেওয়া হয়। তাহলে বর্তমানে আমরা এই কিস্তিটার জন্য ওয়েট করছি, যেটা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কিন্তু দেওয়া হবে। এবার কারা পাবে না সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। কিভাবে দেখবেন চলুন সেটাও এবার আমরা দেখে নিই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে নো ইওর স্ট্যাটাস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের যে তথ্য সেটা দেখতে পাবেন। তার জন্য কিছু এখানে ইনফরমেশন দিতে হবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিতে হবে, যে পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করেছিলেন সেটার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনাদের দিতে হবে। এই ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে দেবেন এবং গেট ওটিপির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে আপনাদের ডিটেলস দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডিটেলস বের করে আপনারা কিন্তু দেখতে পাবেন যে টাকা কটা কিস্তি পাবেন কি না বা কবে কিন্তু টাকা পাবেন এবার আপনারা দেখতে পাবেন। তো দেখুন যখনই আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দেবেন, তারপরে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনাদের যে রেজিস্টার নাম্বার রয়েছে সেটাতেই কিন্তু ওটিপিটা যাবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, ওটিপিটা চলে এসেছে এবং তারপরে নেক্সটের উপরে ক্লিক করছি। তো দেখুন এখানে ডিটেলস খুলে যাবে, উপরে কিন্তু আপনাদের তথ্য দেখাবে। তো সেটাকে আমি হাইড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু দেখুন এখানে স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারেন কবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির কিন্তু ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে,
ব্যাংক আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে। আর লাস্ট ইকোয়াইসি কবে করেছিল সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16/2/2022 কিন্তু লাস্ট ইকোয়াইসি করেছিল। তারপরে দেখুন এখানে আমরা যদি একটু নিচের দিকে দেখি যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস সেটাও কিন্তু দেখিয়ে দেবে। এবং এখানে ডিসক্লেমার দিয়ে এটাও বলছে যে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর 15 days ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল। অর্থাৎ বলছে আপনি যদি রিসেন্টলি রিসেন্ট আপনি যদি আধার কার্ডের নাম্বারটা ব্যাংকের সাথে যুক্ত করতে দিয়েছেন বা লিঙ্ক করতে দিয়েছেন, সেক্ষেত্রে 15 দিন আপনি ওয়েট করবেন, তারপরে কিন্তু এখানে দেখবেন লিঙ্ক কিন্তু হয়ে যাবে বা দেখাবে। যাই হোক, তারপরে যদি আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস ভালো করে দেখুন, একদম লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। আমরা জানি যখনই কিন্তু ইনস্টলমেন্ট দেওয়ার সময় হয় তখনই কিন্তু এই এফটিও জেনারেটেড হয় বা এফটিও প্রসিড হয়। দেখুন এফটিও প্রসিড কিন্তু ইয়েস রয়েছে। কত নাম্বার ইনস্টলমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পেমেন্ট স্ট্যাটাস দেখুন 10th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই যে এফটিও জেনারেটেড, এই যে এফটিও সেটাই কিন্তু ইয়েস হতে হবে, তারপরেই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখুন 10 নাম্বার ইনস্টলমেন্ট পেমেন্ট ডান রাখা রয়েছে, এখানে দেখুন এফটিও জেনারেটেড ইয়েস রয়েছে। ডেটটা যদি আমরা দেখি একটু নিচের দিকে আমরা দেখতে পাবো, ডেট দেখুন এখানে 19/6/2024 কিন্তু ঢুকেছিল। তাহলে 10 নাম্বার কিস্তি এই ব্যক্তি পেয়েছে, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে দেখুন কোন ব্যাংকে ঢুকেছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ব্যাঙ্ক অফ বরোদাতে ঢুকেছিল, কোন অ্যাকাউন্ট নাম্বারে ঢুকেছে সেটাও দেখাচ্ছে এবং কত তারিখে ঢুকেছিল সেটাও দেখিয়ে দিচ্ছে। আর এখানে একটা কিন্তু ইউটিআর নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এবার কথা হচ্ছে এটা 10 নাম্বার গেল বাংলার জন্য, অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু 18 নাম্বার কিস্তি এবার হবে। তো আমরা কিভাবে দেখব যে বাকি যে এবার বাংলার জন্য 11 নম্বর আর বাকি অল ওভার ইন্ডিয়ার জন্য যে 18 নম্বর কিস্তি সেটা আপনারা কবে পাবেন? তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই এই যে ইনস্টলমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যে 11 নম্বর ইনস্টলমেন্ট আপনি দেখতে চান। তো সেটা কোথায় করবেন দেখুন, এখানে আমরা একটু জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি এই লেফট, এখানে দেখুন রাইট সাইডে এখানে 10 লেখা রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব, দেখুন এখানে 11, 12, 13, 14 চলে আসছে। তাহলে আমরা কত নম্বর কিস্তি দেখতে যাচ্ছি? 11 নম্বর। সেক্ষেত্রে আমরা 11 নম্বরের উপরে ক্লিক করব। এটা কিন্তু বাংলার জন্য শুধুমাত্র। আর অল ওভার ইন্ডিয়া যদি আমরা ধরি তাহলে কিন্তু 18 নম্বর কিস্তি হচ্ছে। তাহলে আমরা 11-র উপরে ক্লিক করে দেবো। 11 নম্বরে যখনই ক্লিক করে দিলাম তখনই কিন্তু পেজটা একবার রিলোড হলো এবং রিলোড হওয়ার পরে দেখুন এখানে ডিটেলস কিন্তু দেখিয়ে দিল। কি দেখাচ্ছে আমরা একটু জুম করে নেব আপনাদের সুবিধার্থে। এখানে দেখুন কি দেখাচ্ছে যে এফটিও কিন্তু বলা রয়েছে নো, অর্থাৎ এফটিও কিন্তু জেনারেটেড হয়নি বা প্রসিড কিন্তু হয়নি। দেখুন এখানে কি বলছে, এফটিওর প্রসিড নো, ক্রস রয়েছে। তার মানে কি বলুন তো, এখনই কিন্তু টাকা পাওয়ার সময় আসেনি। যখনই টাকা পাওয়ার সময় আসবে তখনই কিন্তু এটা দেখবেন এফটিও প্রসিড ইয়েস লেখা চলে আসবে। তারপরে যদি আমরা নিচের দিকে দেখি এখানে কোনো আপডেট নেই, কোনো রকম কোনো কিছু নেই। অর্থাৎ আমরা যতক্ষণ না এই এফটিও প্রসিড লেখাটা আসছে ততক্ষণ কিন্তু আপনারা টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। তাহলে কবে নাগাদ এই টাকা আপনারা পেতে পারেন? তো দেখুন এখনও এফটিও প্রসিড হয়নি, যার জন্য আমি আপনাদের বলবো এ মাসে আপনারা টাকা পাবেন না এবং পরবর্তী মাসে পাবেন কিনা সেটাও কিন্তু আপডেট আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। এবং একটা জিনিস আমি আপনাদের বলবো, টাকা কিন্তু তারাই পাবেন যাদের কিন্তু দেখবেন এই যে উপর দিকে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে যদি আপনাদের এরকম 3টেই ইয়েস ইয়েস থাকে। অবশ্যই কিন্তু আপনাদের এটাই দেখতে হবে যে ইয়েস ইয়েস রয়েছে কিনা। যদি আপনার ল্যান্ড সিডিং এখানে কোনো প্রবলেম থাকে আপনি টাকা পাবেন না। যদি ইকোয়াইসি স্ট্যাটাস এখানে নো থাকে তাহলে আপনি টাকা পাবেন না। যদি এখানে দেখেন যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো থাকে তাহলেও আপনি টাকা পাবেন না। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কিন্তু এই যে ইকোয়াইসি স্ট্যাটাস সেটা যেন ঠিক থাকে, ল্যান্ড সিডিং সেটাও যেন ঠিক থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক সেটাও যেন ঠিক থাকে। সব যদি টিকমার থাকে এরকম রাইট 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 গ্রিন গ্রিন গ্রিন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% টাকা কিন্তু পাবেনই পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যখনই অফিসিয়ালভাবে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কোনো ডেট দেওয়া হবে যে এই দিন টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, তৎক্ষণাৎ কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। আপাতত আপনারা স্ট্যাটাস চেক করে খালি দেখুন যে আপনাদের এই 3টে জায়গায় ইয়েস লেখা রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনি পাবেন। কিন্তু অনেকের আবার এমন প্রবলেম হবে যে এখানে আগে কিন্তু ইয়েস ছিল তারপর কিন্তু পরবর্তীতে ইয়েস নেই। যেমন ইকেওয়াইসির ক্ষেত্রে ম্যাক্সিমাম কৃষকের হবে যে ইকেওয়াইসি স্ট্যাটাস কিন্তু এখানে নো লেখা চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার ইকেওয়াইসি পেন্ডিং পড়ে গেছে। অবশ্যই আপনাকে কিন্তু সেটাকে সাকসেস করাতে হবে। আপনারা অনলাইনে করাতে পারেন, নিজেদের বাড়িতে মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন এই নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা পিএম কিষাণের যে প্লে লিস্ট রয়েছে সেটা দিয়ে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু মাস্ট জরুরি, ইকেওয়াইসি ছাড়া কিন্তু টাকা ঢুকবে না। আপনাদের অনেকের টাকা ঢুকতো, অনেকেরই টাকা ঢুকবে না এই শুধু ইকেওয়াইসি স্ট্যাটাসটা বা ইকেওয়াইসি পেন্ডিং পড়ে যাওয়ার জন্য। অবশ্যই কিন্তু আপনারা ইকেওয়াইসিটা অনলাইনে বা যে কোনো দোকানের হেল্প নিয়ে, সাইবার ক্যাফের হেল্প নিয়ে আপনারা কিন্তু
করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।